করে সর্বপ্রথম পাগড়ি নিচ্ছেন শায়েখের কাছ থেকে মোহাম্মদ উমর ফারুক, পিতা ফজলুল হক। তারপর মোহাম্মদ আব্দুল মান্নান, পাগড়ি নিচ্ছেন আব্দুল মান্নান, পিতা মোহাম্মদ শাহজাহান, গ্রাম বড়মা, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। তৃতীয় মোহাম্মদ ফাহিমুল ইসলাম, পিতা মোহাম্মদ রমিজউদ্দিন, গ্রাম জাওয়াদি, থানা পোস্ট অফিস সোহাগপুর, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। এই ছেলে বাবা হারিয়েছে কিছুদিন আগে, এতিম ছেলে, যে আমাদের সভাপতি সাহেব ওনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ওনাকে হাফেজ বানাইতে। এরপরে পাগড়ি নেবেন মোহাম্মদ হাসান মাহমুদ নীরব, পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম, গ্রাম বড়বের, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। পাগড়ি নেবে মোহাম্মদ জুনাইদ, আচ্ছা, সর্বপ্রথম উস্তাদদের মধ্যে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুহতামিম অত্র মাদ্রাসা। মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, নায়েবে মুহতামিম অত্র মাদ্রাসা। এবং যার সংস্রবে এই 5 জন ছাত্র হিফজুল কোরআন সম্পন্ন করেছে সেই হাফেজ মোহাম্মদ মাকসুদুল ইসলাম। এরপরে পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ মাকসুদুল ইসলাম। আলহামদুলিল্লাহ। এরপরে পাগড়ি নিচ্ছেন যিনি মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত দিনভর পরিশ্রম করেছেন, মাস্টার, যদিও আরবি লাইনে না, এরপরেও আলহামদুলিল্লাহ লেবাস আলেমদের মতোই আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে বরকত দান করেন। এরপর পাগড়ি নিচ্ছেন আমাদের মাদ্রাসার মাস্টার রাকিবুল ইসলাম। আরেকটা বিষয় খেয়াল করি, আমাদের সভাপতি সাহেব ওনার আহলিয়া একজন ছেলের সম্পূর্ণ খরচ দিয়ে এ পর্যন্ত এনেছেন, আজকে পাগড়ি পেয়েছে এতিম বাচ্চা। তো আমরা দোয়া করব আল্লাহ তাআলা ওনার দানকে যেন কবুল আর মঞ্জুর করেন। এখন পাগড়ি নেবেন ইত্তেফাকুল উলামা সিংহশ্রীর পক্ষ থেকে ইত্তেফাকুল উলামার সম্মানিত সভাপতি মাওলানা ইসমাইল হযরতের কাছ থেকে পাগড়ি নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, পাগড়ি প্রদান শেষ। আমাদের সেই মাহেন্দ্র খান কাঙ্ক্ষিত মুহূর্ত, আমরা সবাই অপেক্ষায় আছি মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম, যিনি হাকিমুন নফস হিসাবে পরিচিত, ওনার নসিহত শুনবো। এজন্য আমাদের অন্য কারো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা এই জামিয়ার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আপনারা সময় দিয়েছেন, আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখছেন, আপনারা ভবিষ্যতে মাদ্রাসা সদয় দৃষ্ট হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের মসজিদের যে একটা বেহাল দশা, কি একটা অবস্থা, আপনারা যারা আসছেন সকলে অবগত আছেন। সকলের প্রতি অনুরোধ থাকবে, আমাদের মাদ্রাসা যে অবস্থায় একটা অবস্থান করে নিয়েছেন ইতিমধ্যে, মসজিদটাও যেন আমরা ওইভাবে সুন্দর করে করতে পারি। সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। ইসলামপ্রিয় তৌহিদি জনতা, সিংহশ্রী নারগাদিয়া টেক দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের এ পর্যায়ে প্রধান বক্তার ওয়াজ পেশ করছেন